দুনিয়ায় বদ নজর আছে না? বদ নজর, বদ নজর যদি দুনিয়ায় থাকে তাহলে নেক নজর আছে না? বদ নজরটা মানে না, নেক নজর মানতে পারেন না। আপনার ছেলে বেশ একটু হাড্ডু গুড্ডু, একটু মোটা সোটা, লাদুস লুদুস, ফর্সা টকটকে, আপনার বাড়িতে আপনার চাচতো ভাই এসে আপনার বাচ্চাটাকে কোলে নিয়ে আব্বু 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 করতে করতে খালি গায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনার বিবি যেতে দেবে? এই 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 কোথায় যাচ্ছ? একটু আসছি, জাস্ট খালি একটু ঘুরে। না না আমার বাবুকে নিয়ে, আমার বাবুকে নিয়ে। কেন গো চাচি, একটু ঘুরিয়ে আনি না? এদিকে লিয়া। কাছে দেখে জামা পরিয়ে, প্যান্ট পরিয়ে, চুলটা সুন্দর করে আঁচড়ে দিয়ে হাঁড়ির তলা থেকে একটু কালি দেয়, তাই না? লিয়ে ঠিক আছে এখানটা করে একটা হেডলাইট মতো করে দেয় না? দেয়। এত বড় কেন দিয়েছে দেখেন? হিন্দুদের পাড়ায় কে দেখেন? নতুন ঘর হচ্ছে, নতুন ঘর, আর ঘরের মাথায় দেখবে একটা ঝাঁটা আর একটা ঝুড়া। নজর দিবি তোর কপালে ওই ঝাঁটা, নজর দে। কলকাতায় গিয়ে দেখবে 50 লাখ টাকার গাড়ি চাপছে, সামনে দিকে জুতো ঝুলছে। ছোটবেলায় চিন্তা করতাম জুতো ঝুলছে কেন, আটকে গেছে নাকি ওর ছেলের জুতো নাকি ওর মেয়ের জুতো, একটা মহব্বত করে গাড়ি। তখন তো বুঝতাম। এখন ও বাবা, এখন দেখছি না, ও নজর না লাগে, মানুষের খারাপ নজর আছে না। ওরে বাবা, কি ছেলে রে, কি দেখতে রে তোর ছেলে, ও তোর ছেলে কি হাড্ডু গুড্ডু রে, তোর ছেলে কি ফর্সা রে, তোর ছেলে কত খাই রে। নিজের বাচ্চা কাচ্চার নজর মা বাপের বেশি লাগে, মা বাপের নজর বাচ্চা কাচ্চার উপরে হ্যাঁ বেশি লাগে। সাহাবা হুজুরদের ছেলেদের নজর লাগতো, আল্লাহর নবীর কাছে নিয়ে আসতো, হুজুর আমার ছেলে যা খাচ্ছে খালি বমি করে ফেলছে, খেতে পারছে না, পেটে যন্ত্রণা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বাচ্চা গায়ে একটু ফু দিয়ে দেন, আর বাচ্চার গায়ে একটু ফু দেন, একটু দোয়া দেন। আল্লাহর নবী ফু দিতেন, দোয়া দিতেন, নাস ফালাকে ক্লাস করে দুটো হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবী হাতটাকে বুলিয়ে দিতেন। নাস ফালাক আর ইখলাস, সূরা ফাতিহা পড়লেন। উম্মুল কুরআন, সূরা ফাতিহাকে বলা হয়েছে কোরআন শরীফের মা। মা করলেন আলহামদুলিল্লাহ। দোয়া অনেক আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, দোয়া অনেক আছে, তবে নাস ফালাক আর ইখলাস ওসব টিপ টিপ দেবেন না, ওসব দিতেন। অনেক আবার পায় দেখি কালো কার মাথা ধরেছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, ইহুদিদের মতো নাসারাদের মতো। হ্যাঁ বলছে নবীর উম্মত, তার কাজ হচ্ছে নাসারা, বুঝলেন না? পায়ে কালো তার বেঁধে ঘুরছে, ছেলে মেয়ে সব। না না সব করবেন না, এগুলো ইসলামিক কালচার নয়, এগুলো নবিয়ানা কাজ নয়, এসব দিকে যাবেন না। কালচার ইহুদিদের মতো হয়ে যাচ্ছে, নাসারাদের মতো হয়ে যাচ্ছে। মুখে বললে কি হবে, ধরে ফেলেছে ওরা, আপনার ঘরে ওদের মশলা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে নেক নজর নেই, খারাপ নজরে যদি আপনার ছেলে অসুস্থ হয়, তাহলে আল্লাহ ওয়ালাদের নেক নজরে আবার আল্লাহ আপনার বাচ্চাটাকে সুস্থ করে দিতে পারে। করোনার সময় মুখে কাপড় দিচ্ছে, চোখে কাপড় দিচ্ছে, কান বাঁধছে, নাক বাঁধছে, খাচ্ছে না, স্যানিটাইজার মারছে, 4 বার করে হাত ধুচ্ছে, ধুয়ে 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 চামড়া তুলে ফেলছে। কি রে ভাইরা অসুস্থ লোকের কাছে গেছিল, তাই ভয় হচ্ছে ভাইরাস না ধরে দেয়, ও শরীরে রোগ এ শরীর না চলে আসে। ও বাবাজিরা, একটা মানুষের শরীরে খারাপ জিনিস থাকলে ওই মানুষটার শরীরের খারাপটা যদি তোমার অন্তরে চলে আসে, তোমার শরীরের মধ্যে চলে আসে, তাহলে একটা আল্লাহওয়ালা সোহবতে গিয়ে যদি বসতে পারি, তাহলে একটা আল্লাহওয়ালা নেক খায়ের, নেক নজর, ভালোবাসা আপনার অন্তরে আসতে পারে না পারে?
আপনারা স্বামী স্ত্রী, আপনাদের কাছেও দেখছি দুটো ফোন, আবার দুটো দিকই রাখা, ঘরে এক্সট্রা ফেলে রেখে দিয়েছে। যদি খারাপ হয় তখন এইগুলো ব্যবহার করবে। মাথা পিছু একটা করে কোরআন আছে তো ঘরে। কোরআনের দাম বেশি না ফোনের দাম বেশি? দোকান থেকে কিনতে গেলে কার দাম বেশি পড়ে? মোবাইলের দাম না কোরআনের দাম? মাথা পিছু একটা করে কোরআন আছে তো ঘরে। আপনার ঘরে যদি 4টে ছেলে থাকে, স্বামী স্ত্রী দুজন, 6টা কোরআন শরীফ পাবো তো ঘর থেকে? একটা বছর কোরআন পড়ে আছে, কোনো খবর নেই, একটু নাড়াচাড়া হবে কদিন পর, তাও সব বাড়িতে নয়। সেই একটা দিন ছিল তখন নাড়াচাড়া হতো। এখন মোবাইলে বেরিয়ে অনেকে দিকে এখন মোবাইলেই দেখি কোরআন শরীফ পড়ে, কোরআন হাতে নেয় না। আমার বাবাজিরা, পড়তে পারেন আর নাই পারেন, পড়তে পারি নাই পারি, পড়তে পারি নাই পারি, কোরআন শরীফ প্রত্যেক দিন রোজার মাসে একবার হলো খুলবো, বলুন ইনশাআল্লাহ। সকলে বলেন, একটু মহব্বতে বলে। আপনি কোরআন খুললে আমার লাভ না আপনার লাভ? কবরে কোরআন যদি আপনার সাথী হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? কোরআন কার কথা? তাহলে আপনি চান না কোরআন আপনার কবরের সাথী হোক? তাহলে কোরআন ছাড়বেন না। রোজার মাসে প্রত্যেক দিন একবার হলেও খুলতে হবে। শুধু রোজার মাস বলে কথা নয়, 365টা দিন একবার হলেও আমরা কোরআন খুলবো। আল্লাহর কোরআনের অক্ষরগুলো পড়তে পারি আর নাই পারি, চোখ দিয়ে বুলিয়ে দেখবো, একটু চুমা দেবো, বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলেন না। পিশাব করে পানি লাগে, পিশাব করে পানি লাগে, জামা কাপড়ে নাপাক লেগে থাকে, ওই অবস্থায় ঘুরতো, পিশাব লেগে থাকে। রাতে শুয়েছে, বাচ্চা পিশাব করেছে, জামা কাপড়ে লেগেছে, থাক, যা হবে কাল সকালে হবে। নামাজ নেই, কালাম নেই, লুঙ্গি চেঞ্জ করে আর কি করব, কোমর পর্যন্ত ধুই আর কি করব, ওই একটু মুছে মাছে নিয়ে ওই জড়িয়ে জড়িয়ে পিশাব মেখেই শুয়ে পড়ল। কি গো, এটা গুনাহ হচ্ছে না হচ্ছে না? এটা হাহু দেন। অনেকে বলে ছোট বাচ্চা, 2 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, ওদের পিশাব কি আর নাপাক হয়? ও ফেরেশতা ছেলে, বলছে ফেরেশতা ছেলে। ফেরেশতা ছেলে আবার 2 মাসের বাচ্চা মানে পিশাব পাক? একটু হাহু দেন। আপনারা কি মনে করেন 6 মাসের বাচ্চা মানে পিশাব পাক না নাপাক? মেকেই শুয়ে আছে, পিশাব মেকেই মা শুয়ে আছে। হ্যাঁ, কবরের আযাব, কবরের আযাব। ও বাবাজিরা, এমন একটা জায়গায় রেখে আসবে, 1 সপ্তাহ যেতে না যেতে আমাদের পেটটা ফেটে যাবে। লক্ষ লক্ষ পোকা, লক্ষ লক্ষ পোকা পায়খানার রাস্তা দিয়ে শরীরে ঢুকবে। শরীরের নাড়ি ভুঁড়ি কলিজা খেতে 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 নাক দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, সব কান দিয়ে সব ভর ভর করে লক্ষ লক্ষ পোকা সব বেরোবে। এইভাবে গোটা শরীরটাকে তারা খেয়ে ফেলবে। এমন একটা জায়গায় আপনাকে রেখে আসবে, আর দাম নেই, আর দাম নেই। কবরে গিয়ে হাজার হাজার বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত খুশি পড়ো, এতে তোমার আর একটা নেকিও বলেন না হবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যাবে তার আমলের দরজাগুলো সব কি হবে? দম ছুটে গেছে। আর কত পড়বে পড়ো, হাফেজ সাহেব কোরআন পড়বে, জাকেরি জিকির করবে, করু, সওয়াব নেই, নেকি নেই, বন্ধ।